হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুবই ভালো আছো। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার বুকে একটি জায়গায়, যেটি শুধু ইট পাথর না, ইতিহাসের হীরার খনি। আজকে তোমাদের নিয়ে চললাম লিবারেশন ওয়ার মিউজিয়ামে, মানে মুক্তিযুদ্ধের গল্পে জমা আছে এমন একটি জায়গায়। তো চলো টাইম ট্রাভেল করি 1971-এ। তো বন্ধুরা, আজকের ব্লগটি একটু অন্যরকম হবে, কারণ আজ আমি কোথাও ঘুরতে যাচ্ছি না, বরং ফিরে যাচ্ছি অতীতে, একটা সময়ের দিকে যেটা আমাদের দেশের জন্য ছিল সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু গর্বের। এটি হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরের মূল ফলক। 1996 সালে ঢাকায় সেগুনবাগিচায় প্রথম প্রতিষ্ঠিত হলেও এখন এর স্থায়ী ঠিকানা হলো আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে। টিকিট কাউন্টারে আসলে তোমরা যারা 18 বছরের নিচে আছো তাদের জন্য একটু সুবিধা হবে, কারণ তাদের জন্য টিকিট মূল্য মাত্র 20 টাকা, কিন্তু সাধারণ টুরিস্টদের জন্য 50 টাকা। আর সার্কভুক্ত দেশে টুরিস্টদের জন্যও সেমই, কিন্তু ফরেনারদের জন্য ব্যাপারটা একটু ভিন্ন রকম, তাদের জন্য 500 টাকা, যদিও এটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, টিকিট কেটে সামনে হাঁটতেই চোখে পড়লো এই সিঁড়িটি, যেটি গ্যালারিতে প্রবেশের সিঁড়ি হিসেবে এখানে দেওয়া হয়েছে। সো এর আর্কিটেকচারটা এতটা সুন্দর, মানে তোমরা এখানে এসে দেখে মানে এই জায়গাটার সৌন্দর্য দেখে তোমরা মুগ্ধ হয়ে যাবে, মনে হবে ছবি তুলতেই থাকি। সো আমি এখানে দাঁড়িয়ে এত ছবি তুললাম, মানে এরপরেও মন ভরছে না। যাই হোক, সিঁড়িটি এতটা সুন্দর। সো এটা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম প্রথম গ্যালারিতে। এটি আমাদের স্বাধীনতার প্রতিটি মুহূর্তকে জীবন্ত করে তোলে। এখানে মোট 7টি গ্যালারি আছে, আর প্রত্যেকটি ভিন্ন ভিন্ন গল্প তুলে ধরে। আমরা অনেকেই ইতিহাস বইয়ে পড়েছি 1971-এর কথা, বাট তুমি জানো এই শহরের মাঝেই এমন একটি জায়গা আছে যেখানে সেই সময়টা ছবি, চিঠি আর রক্তের গল্প হয়ে বেঁচে আছে। আজ আমি এসেছি লিবারেশন ওয়ার মিউজিয়ামে, আর তোমাদের নিয়েই চলছি টাইম ট্রাভেলে 53 বছর পেছনে। চলো তাহলে আজ একটু অন্যরকম আবেগে ডুবে যাই। এর পরের গ্যালারিতে ঢুকতেই এমন একটি কাঁপুনি লাগলো ভাই, মনে হচ্ছিল আমি যেন হিস্ট্রি এর ভেতরে পা রাখছি। দেয়ালে খোদাই করে শহীদদের নাম, কত নাম, কত মানুষ, কত পরিবার। এটা একটা মিউজিয়াম না, এটা একটা কালেকটিভ মেমোরি। এখানে শুধুমাত্র তুমি দেয়ালে ছবি আর ছবি দেখতে পাবে, মানে তুমি দেখে শেষ করতে পারবে না, এত পরিমাণ ছবি এখানে। তোমরা এই ইটগুলো দেখে অবাক হতেই পারো। এগুলো হলো আন্দামান সেলুলার জেলের ফাঁসির মঞ্চের ইট, যেটাকে কালা পানি নামেও ঢাকা হয়, যেখানে বহু ভারতীয় বিপ্লবীকে বন্দী করে নির্যাতন ও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ভাবে যার ফাঁসি হয়েছিল বলে ইতিহাসে বারবার আলোচনা করা হয়, তিনি হলো বিনয় কৃষ্ণ বসু। তুমি কি জানো একটি ছবি কতটা শক্তিশালী হতে পারে? এই ঘরটি তার প্রমাণ। একদিকে দেখা গেল একজন মুক্তিযোদ্ধা রাইফেল হাতে দাঁড়িয়ে আছেন আগুনের মধ্যে, আরেক পাশে একজন মা কাঁদতে কাঁদতে সন্তানের রক্তে ভেজা জামা হাতে ধরে আছেন। একটা ছোট্ট মেয়ে, চোখে পানি, আর শহীদের ছবি, ভাই হারানো কষ্ট শুধু একটা ছবিতেই ধরা। এক জায়গায় দেখা গেল পাক সেনাদের নির্যাতনের ছবি, পোড়া ঘর, ধ্বংস হওয়া স্কুল, তারপর জগন্নাথ হলে গণহত্যার প্রমাণ, চুয়াডাঙ্গায় গেরিলা অপারেশনের সবকিছু। ছবিগুলো দেখে মনে হচ্ছিল আমি আর তুমি তো এখনই ফিল্টার দিয়ে ছবি দেই, আর ওরা ছবি হয়ে আজও কাঁদায়। আমরা জেনজি, আমাদের কাছে স্টোরি মানে ইনস্টা, আর রেভলিউশন মানেই ইউটিউবের অ্যালগোরিদম। বাট জানো এই মাটির নিচে কত মানুষের গল্প চাপা? তারা চাইলে পালিয়ে যেতে পারত, কিন্তু ওরা বলেছিল আমরা স্বাধীনতা চাই, ভয় পাই না। তাদের সাহসের ফলেই আজ আমি এখানে ব্লগ বানাচ্ছি, আরামে হাঁটি, গান শুনি, আর গভীরে নাই যাই। সো দ্যাটস আ ডিপ স্টোরি। এই ঘরটায় ঢুকে আমি স্পিচলেস ভাই। এখানে যে ছবি দেখছো, এরা আমাদের মতোই মানুষ ছিল, বাট গেস হোয়াট, তাদের সাহস ছিল সুপার হিরোদের চেয়েও বেশি। এখানে দেখা গেল গেরিলা ট্রেনিং, যুদ্ধের অস্ত্র, পাকিস্তানি সেনাদের অত্যাচারের প্রমাণ, সবকিছু রিয়ালিটি চেক দেওয়া। যদিও এখানে কিছু কিছু প্লেসে ভিডিও করতে বারণ করা হয়েছিল, বাট তারপরেও লুকিয়ে লুকিয়ে কিছু ভিডিও নিয়ে নিলাম। সো কি করব, তোমাদের দেখানোর জন্য এটুকু করতেই পারি। আর এরপরে এই রুমটিতে ঢুকতেই
পুরো আশ্চর্য হয়ে পড়লাম, কারণ এখানে মুক্তিযুদ্ধের সময়কার কিছু স্মৃতি রাখতে গিয়ে এই গাড়িটি রাখা ছিল, যেটি দেখে আমি পুরো প্রেমে পড়ে গেলাম, কারণ গাড়িটির লোকটি ছিল অসাধারণ। যাই হোক, এর পরপরই এই রুম থেকে বের হতেই সামনে দেখতে পেলাম অনেকগুলো ছবি, যেখানে বেশিরভাগই বঙ্গবন্ধুর ছবি দেখতে পেলাম। বাট এরপরে এখানেও একটি গাড়ি রাখা ছিল, আই ডোন্ট নো এটি কিসের গাড়ি, বাট গাড়িটি দেখতে অনেক সুন্দর ছিল এবং বুঝেই যাচ্ছিল এটি মুক্তিযুদ্ধের সময়কার গাড়ি। তো দেখতে দেখতে হাঁটছিলাম, তখনই চোখে পড়লো একটি নৌকা, যেটি দেখে আমার কারো কথা মনে পড়ে গেল, বাট স্কিপ দ্যাট পার্ট রাইট নাও। এরপরে আমরা ঘুরতে ঘুরতে অনেকটি জায়গায় চলে আসলাম, এখানেও ছবির সমারোহ। এখানে আমাদের মুক্তিযুদ্ধের 7 জন বীর শ্রেষ্ঠের ছবি লাগানো ছিল। এরপরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটি বক্স সামনে পড়লো, যেখানে অনেকগুলো টাকা রাখা, বাট আই ডোন্ট নো ওয়াই, যদি টাকাগুলো আমরা হয়তো যাই হোক, আজকে অনেক ছবি দেখলাম, অনেক গল্প শুনলাম, আর অনেকটা অনুভব করলাম। এই ব্লগ শুধু দেখার জিনিস না, এটা অনুভব করার ব্লগ। তোমরা যারা দেখছো, একদিন নিজেরাই এসো এখানে, নিজের চোখে দেখো, নিজের মনে রেখো। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। একটু ইতিহাস, এক সাগর আবেগ। লিবারেশন ওয়ার মিউজিয়াম আমাকে অনেক কিছু শিখিয়েছে। তোমরা সবাই একবার হলেও এখানে এসো, মন থেকে বলছি। ইফ ইউ ফিল দ্য ব্লগ ইভেন আ লিটল, লাইক দিও, শেয়ার দিও, আর সাবস্ক্রাইব করো, কারণ এরকম গল্প আমাদের ছড়িয়ে দিতে হবে, নয়তো শহীদেরা স্বপ্নে এসে জিজ্ঞাসা করবে, তুমি ইতিহাস জানো তো?